স্বাগতম আমার কথা শুনবার জন্য। আজকের কনসেপ্টটা হচ্ছে, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় স্পন্দন চট্টগ্রাম বন্দর, যেটা বিদেশের হাতে চলে যাচ্ছে অল্প শিগগির মাধ্যমে। চট্টগ্রাম বন্দর শুধু ইট পাথর নয়, এটি আমাদের বুকের ধন, আমাদের অর্থনীতির হৃৎস্পন্দন। আমার পরিচিত এক বৃদ্ধ নাবিক বদর মিয়া বন্দরের ধারে বসে পুরনো জাল গোটাচ্ছেন। শত বছর ধরে বদর মিয়ার পূর্বপুরুষরা এই বন্দরের কাজ করছে। তার হাতের ছোঁয়ায় বাঁধা হয়েছে জাহাজ, তার ঘামে ভিজেছে বন্দরের মাটি। একদিন খবর এলো বন্দর নাকি বিদেশের হাতে চলে যাচ্ছে। যে বন্দর আমাদের মায়ের মতো, সেটা কি বিক্রি করে দেওয়া যায়? তাহলে সন্তানরা কিভাবে বেঁচে থাকে? কবিতার ভাষায় বলতে গেলে, যে সাগর পথে রোদ উঠে ভরে, সে পথে কি হবে পরে। যে নোঙর বেঁধেছি রক্তের দামে, তা কি যাবে বিদেশির নামে। চট্টগ্রামের বুকে জাগানো ঢেউয়ের গান, শুনে রাখো এ বন্দর আমাদের প্রাণ। আজ যদি আমরা চুপ থাকি কাল ইতিহাসের পাতায়, আমরা আমাদের ক্ষমা করবে না। বন্দর বিক্রি নয়, এই বন্দর থাকবে আমাদের হাতে। কারণ স্বাধীনতা বিক্রি হয় না, স্বাধীনতা অর্জন করতে হয়, যাহা কখনো বিক্রির জন্য নয়। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় ২০১৭ সালে চীনকে ১০০ বছরের জন্য লিজ দিয়ে দিয়েছিল তার তখনকার সরকার। তখন সেটা জনগণ মেনে নেয়নি। যে বন্দরটা লিজ দিয়েছিল সেটার নাম হচ্ছে হামবনটোটা। সে বন্দরটা এখনো পর্যন্ত চীনের আন্ডার রয়েছে। জনগণ না মানার কারণে তখনকার সরকারকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করা হয়। তেমনি বাংলাদেশের জনগণ একদিন প্রতিবাদ মুখর হয়ে এই সরকারকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিবে। তারা যেহেতু জনগণের স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতাকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছে। আজকে আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, যেটা কখনো আমাদের ভাবা উচিত নয়। আমরা চট্টগ্রামবাসী হিসাবে আমাদের বন্দর আমরা কাউকে দিব না এবং দিতে পারি না। এটা আমাদের অধিকার। আমাদের আমাদের ছেলে বয়স থেকে উঠে আসার স্থান চট্টগ্রাম বন্দর, সেটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।